পরিচ্ছেদ 40। বাক্যের বর্গ যখন বাচ্যার্থ বা আক্ষরিক অর্থ ছাপিয়ে বিদেশ কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে বাগধারা বলে। বাগধারার প্রয়োগে ভাষা প্রাণবন্ত হয় এবং বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে। বাগধারা যেহেতু আক্ষরিক অর্থ ধারণ করে না, সেহেতু বাগধারা ঠিক অর্থ প্রকাশ করে। ভাষা ব্যবহারকারীকে সে ব্যাপারে সচেতন থাকতে হয়। বাগধারা এক অর্থে অতীতকালের সামাজিক ও সাংস্কৃতিক ঘটনার স্মারক। নিচে প্রচলিত কিছু বাগধারার প্রয়োগ উদাহরণ দেওয়া হলো। আক্কা পাওয়া, মারা যাওয়া, খারাপ লোকটা আরো আগেই অক্কা পেতে পারত। অক্ষরে অক্ষরে যথাযথ। দেশের প্রতি আমাদের দায়িত্ব আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই। অদৃশ্যের পরিহাস, ভাগ্যের খেলা। যানজট অদৃশ্যের পরিহাস নয়, মানুষেরই তৈরি। অনধিকার চর্চা, অপরের বিষয়ে হস্তক্ষেপ। অনধিকার চর্চা তার রোগ, সব কিছুতেই কথা বলা চায়। অন্ধকার দেখা, দিশেহারা হয়ে পড়া। কাঁধের চাপে চারদিকে অন্ধকার দেখেছি। অন্ধের দোষটি, একমাত্র অবলম্বন ছেলেটাই ছিল। বিধবার অন্ধের দোষটি। অমাবস্যার চাঁদ, দুর্লভ বস্তু, তোমরা দেখাই পাই না আজকাল, একবারে অমাবস্যার চাঁদ হয়ে গেলে। অরণ্যে রোদন, নিষ্ফল অনুনয়। কৃপণ লোকের কাছে কিছু চাওয়া আর অরণ্যে রোদন করা একই কথা। অর্ধচন্দ্র, ঘাড় ধাক্কা দেওয়া। চাইলাম চাঁদা, পেলাম অর্ধচন্দ্র। হাতে খুব কষ্ট, তোমার প্রতিবেদনে ওই সব লোকের হাতে ঘা লাগেছে। আকাশ কুসুম, অসম্ভব কল্পনা।